আসসালামু আলাইকুম। তো শীত প্রায় দেখতে দেখতে বেশ পড়েছে, পিঠা খাওয়া হচ্ছে না, তাই এখন আছি বাবার বাড়িতে। তো আমার মা পিঠা বানাবে বলছে, পুলি পিঠা। তো আজকে আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করব। তো প্রথমে ফুল পিঠার মতো কাই করে নিলাম। এখন এই যে দেখুন একটা ডো তৈরি করে নিলাম রুটির মতো। আস্তে 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 পিঠা নকশির জন্য একটা ডো তৈরি করে নিচ্ছি। তো দেখুন তৈরি হয়ে গেছে। ছোটোবেলায় যেরকম আমরা ডেক পাতিল বানাতাম কাদা দিয়ে, ওই রকম স্টাইলে এখন এটার ভিতরে দিয়ে দিচ্ছি 1 চামচ নারকেলিটা দিয়ে এখন নৌকার মতো স্টাইলে মাছ বরাবর ভেঙে চ্যাপটা করে নিচ্ছি। এখন এটাকে নকশা করব সাইড দিয়ে। এইগুলো আগে নকশার জন্য চাপটি থাকতো, বাজারে পাওয়া যাইতো, কিন্তু এখন আর চাপটি দিয়ে বানায় না, বেশিরভাগ মানুষই হাতে নকশি করে বানায়। দেখুন একটা তৈরি হয়ে গেছে, দেখুন কেমন দেখা যাচ্ছে নকশাটা। এটা হয়ে গেল তৈরি আমার হাত দিয়ে পিঠে পুলি। এখন এটা আমার মা ফাবের মধ্যে দিবে, তারপরে ফাবে সিদ্ধ হওয়ার পরে পারফেক্টলি হয়ে যাবে। তো আরেকটা বানাবো এখন। এই যে এটা নারকেল, চিনি, তারপরে তেজপাতা, দারচিনি, এলাচ দিয়ে এটা আমি একসাথে চুলায় ঝাল করিয়ে তৈরি করে নিয়েছি। নারকেলি একটু পাতলা পাতলা স্টাইলে হয়ে গেছে, কারণ এটা ফ্রিজের নারকেল ছিল, তাই একটু পানি ছেড়ে দিয়েছে। তো পিঠার এই ডোটা তৈরির জন্য আমি চুলায় পাতিলে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিয়েছি। পানিটা আমি ফুটন্ত বলকে আনার পর তেলে রাখা বেজে রাখা গুঁড়িগুলো দিয়ে দিয়েছি। তারপর একটু নেড়ে চেড়ে মাছ বরাবর একটু কানা করে দিয়ে ঢাকনা দিয়ে ডেকে সিদ্ধ করে নিয়ে তারপর একটা বুলের মধ্যে বা থালির মাঝে রেখে এই যে এরকমভাবে ডোলে ডোলে আমি ডোটা তৈরি করে নিয়েছি। এখন পিঠার নকশা বানাচ্ছি। তো অল্প একটু কাই নিয়ে নিলাম। তো প্রথমে একটু মথে নিচ্ছি গুল হওয়ার জন্য। আমরা রুটি খাই না, রুটি পরোটা, এরকম একটা গুল ডো তৈরি করে নিয়েছি। এখন এটাকে আমি মাছ দিয়ে চ্যাপটা করে করে নিচ্ছি। যদিও আমরা সব রান্না গ্যাসের খাই, তো চুলার লাকড়ির রান্না সবচেয়ে মজাদার হয়, অন্যরকম একটা স্মেল বের হয়। তো আজকে ভাবলাম চুলার পিঠা খেয়ে দেখি কেমন লাগে। সব সময় তো গ্যাসে তৈরি পিঠাই খাই। তো দেখুন আরেকটা ডো করে নিয়েছি। এখন এটার ভিতরে নারকেলি ঢুকিয়ে দিচ্ছি। তো নারকেলিটা দিয়ে দেওয়ার পর আবারও চ্যাপটা করে নিলাম। সুন্দর করে কারুকাজ করে নিচ্ছি। এখন একটু চ্যাপটা করে ডিজাইনটা করে নিচ্ছি। তো দেখুন আমার পিঠার নকশাটা হয়ে গেছে। এরকম করে করে আমি অনেকগুলো পিঠা তৈরি করে নিয়েছি। এখন এগুলো ফাঁপে দেয়া হবে।